নমস্কার, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ দেখাবো পাটিসাপটা পিঠের রেসিপি। এটা বানানোর জন্য আমি এখানে চালগুঁড়ি নেব। খুব অল্প পরিমাণ চালগুঁড়ি আমি নিয়েছি। এটা মোটামুটি 15 গ্রাম চালগুঁড়ি আমি নিয়েছি এখানে। তার সঙ্গে আমি এখানে অ্যাড করব 30 গ্রাম মতন সুজি। আর ময়দাটা আমি এখানে সুজির ঠিক ডবল নিয়ে নেব। আর এখানে পরিমাণ মতন চিনি বা গুড় আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে চিনি ব্যবহার করেছি। এখানে চাইলে খেজুর গুড় থাকলে অবশ্যই খেজুর গুড় ব্যবহার করবেন, টেস্টটা আরও বেশি ভালো হবে। আর এটা অবশ্যই আমি দুধ দিয়ে মাখবো। একটু বেশি পরিমাণে দুধ দিয়ে মাখবেন। জলটা ইউজ করতে পারেন, অল্প ইউজ করবেন, বেশিটাই দুধ ব্যবহার করবেন এখানে। তাহলে পাটিসাপটার টেস্টটা একদম ভীষণভাবে সুন্দর আসবে। হ্যাঁ, একটা কথা বলি, দুধটা অবশ্যই আগে থেকে ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে নেবেন। গরম দুধ কখনোই অ্যাড করবেন না, তাহলে কিন্তু ময়দা এবং সুজি যখন আছে না, একটা ডালা ডালা ভাব চলে আসবে এবং সেটাকে ভাঙতে অনেকক্ষণ সময় লেগে যাবে। ওই জন্য এখানে ঠান্ডা করে দুধটা অবশ্যই ইউজ করবেন। দেখুন ব্যাটারটা ঠিক খুব পাতলা হবে না এবং খুব ঘন হবে না, ঠিক এরকম টাইপের একটা ব্যাটার তৈরি করে নেবেন। এবার আমি এখানে পুরটা বানানোর জন্য ক্ষীরের পুর বানাবো। তার জন্য আমি এখানে দুধের সঙ্গে 1 প্যাকেট মতন খোয়া মিশিয়ে নিয়েছি। 1 প্যাকেট দুধ আর 1 প্যাকেট খোয়া দিয়েছি। ভালো করে এটা জাল দিয়ে একটু ঘন ঘন করে নেব। আর চিনিটা আপনারা পরিমাণ বুঝিয়ে ব্যবহার করবেন। দেখুন অনেকটাই ঘন হয়ে এসছে। আমি আর একটুখানি ঘন করব, কারণ পুরটা যদি পাতলা হয় তাহলে পরে পুরটা বেরিয়ে যেতে পারে। তাই আমি আরও একটুখানি জাল দিয়ে ভালো করে ঘন করে নেব। আর এদিকে ব্যাটারটাকে আমি 1.5 থেকে 2 ঘন্টা মতো রেস্ট রেখেছিলাম। তারপরে দেখুন ব্যাটারটা পুরো আমার রেডি হয়ে গেছে আর চাঁচিটাও আমার এখানে পুরো টাইট হয়ে আসছে। এবার আমি একটা প্যান নিয়েছি। প্যানের মধ্যে এখানে একটু তেল ব্রাশ করতে হবে, বেশি তেল না দিলেও চলবে। প্রথমটা যেহেতু ভাজবো আমি, ওই জন্য একটুখানি তেল দিয়ে নিলাম। এরপর থেকে আগেকার দিনে মা ঠাকুমাদের কাছ থেকে শেখা যেমনভাবে আলু বা বেগুনের বোঁটাটা দিয়ে তাওয়ার মধ্যে তেল দিত, আমিও ঠিক সেই প্রসেসটাই এখানে নেব। পরিমাণ মতন আমি পুরটা দিয়ে নিচ্ছি। একটু বেশি করে পুর দিলে পাটিসাপটা খেতে অবশ্যই খুব ভালো লাগে। পাটিসাপটাটা উল্টানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই কেটে বা ভেঙে বা ছিঁড়ে না যায়। এরকম খুন্তির পরিবর্তে যদি কোনো স্প্যাচুলা ব্যবহার করা হয় তাহলে খুব ভালোভাবে উল্টানো যায়।
দেখুন আমার রেডি হয়ে গেছে পাটিসাপটা, খুব নরম হয়েছে। আমি একটা দেখাই আপনাদের তুলে, ঠিক কতটা পরিমাণ নরম হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। চালগুড়ি দেওয়া আছে কিন্তু তাও শক্ত ভাবটা আসেনি। চালগুড়িটা মনে রাখবেন বেশি একদমই দেবেন না, খুব অল্প পরিমাণ চালগুড়ি আপনারা ব্যবহার করবেন, তাহলে দেখবেন পাটিসাপটা খেতেও ভালো লাগবে এবং বাসি হয়ে গেলেও পরের দিন যখন খাবেন তখনও সেটা খুবই নরম থাকবে। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।